হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আপনারা কিছু করুন কি নাই করুন, এই পাপমোচনী একাদশীর দিন এবং তার পরের দিন পালনের পরে অতি অবশ্যই একটি বার হলেও শ্রবণ করুন এই পাপমোচনী একাদশীর ব্রত কথা। না হলে আপনাদের এই ব্রত সম্পূর্ণ হবে না এবং আপনার কোনো প্রকার পাপ মোচনও হবে না। পাপমোচনী একাদশী ব্রত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। কিন্তু এখন প্রশ্ন হলো, 2025 সালের এই পাপমোচনী একাদশী ব্রত কবে পালন করতে হবে? 25শে মার্চ নাকি 26শে মার্চ? মঙ্গলবার নাকি বুধবার? আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং এই ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কেও শ্রবণ করব এবং এই পাপমোচনী একাদশী ব্রত ঠিক কবে এবং কোন সময় পালন করতে হবে, অর্থাৎ পরদিন সকালের পালনের সময়সূচিও আজকের এই ভিডিওতে প্রদান করব। বন্ধুরা, যারা ভারতে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, সেক্ষেত্রে এই ব্রত পালন করতে হবে 26শে মার্চ 2025 বুধবার। আর যারা আমেরিকা, কানাডা, ইউরোপে রয়েছেন, সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে 25শে মার্চ 2025 মঙ্গলবার। কিন্তু অনেকে ভাবছেন যে কেউ বলছে যে ভারতে, বাংলাদেশে ব্রত পালন করতে হবে মঙ্গলবার 2025 25শে মার্চ। আবার কেউ বলছে 26 তারিখ বুধবারেই ব্রত পালন করতে হবে। এখন প্রশ্ন হলো, কোনটি ঠিক? দেখুন, ভারতে, বাংলাদেশের ক্ষেত্রে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী, বিশুদ্ধ চন্দ্রপুঞ্জিকা সিদ্ধান্ত ইস্কনেরই সিদ্ধান্ত, সেই অনুযায়ী এই পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হবে 26শে মার্চ বুধবার দিন। কারণ 25শে মার্চ এই একাদশী তিথিটি সারা দিন রাত থাকলেও সেদিন দশমী যুক্ত রয়েছে। ভারতের বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গে 66 মিনিট এবং বাংলাদেশে 74 মিনিট, এইভাবে ত্রিপুরাতে 77 মিনিট, আসামে 80 মিনিট দশমী যুক্ত রয়েছে। সেই কারণে 25 তারিখ এই দশমী বিদ্যমান থাকার জন্য 25 তারিখ কোনোভাবেই ব্রত পালন করা চলবে না। 26 তারিখ বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হবে। দ্বাদশীযুক্ত একাদশী ব্রত, এই পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হবে। বন্ধুরা, এই পাপমোচনী একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এর কারণ আমরা এর নামকরণ থেকেই পাই। আমরা দেখতে পাচ্ছি যে সকল পাপ থেকেই মোচন বা নিস্তার লাভ হবে এই একাদশী ব্রত পালন করলে। তাই এই ব্রতের নাম পাপমোচনী একাদশী ব্রত, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রত। তবে আসুন বন্ধুরা, মনস্থির করে এই ব্রত কথাটি শ্রবণ করুন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেই এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্দাব্য একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একদিন মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সেই আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িত হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা
দেবলোকে ফিরে যেতে মনস্থির করলেন। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর মানে 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সাথে সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বর্ণনা না সমাপ্ত করি ততক্ষণ তুমি এখানে থেকে যাও। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এ কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশত হয়ে বললেন, হে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শ্রাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শ্রাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রয় ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চমন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দৈব দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। বন্ধুরা, এখন আমরা পরদিন পারণের সময়সূচি আলোচনা করব। আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনারা সেই সকল স্থানে সেই সময় অনুসারে নিজেদের পারণ সম্পূর্ণ করবেন। বন্ধুরা, বাংলাদেশে ব্রত পালন করতে হবে 26শে মার্চ। পরদিন সকালে পারণের সময়সূচি থাকবে 6টা 2 থেকে 9টা 55। পশ্চিমবঙ্গ 5টা 34 থেকে 9টা 39। দিল্লি 6টা 16 থেকে 10টা 23। বৃন্দাবন 6টা 15 থেকে 10টা 21। উত্তরপ্রদেশ 6টা 3 থেকে 10টা 9। মুম্বাই 6টা 36 থেকে 10টা 41। পুনে 6টা 32 থেকে 10টা 37। নাগপুর 6টা 11 থেকে 10টা 16। চেন্নাই সহ তামিলনাড়ু 6টা 8 থেকে 10টা 12। ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5টা 44 থেকে 9টা 49। ঝাড়খণ্ড 5টা 45 থেকে 9টা 50। বিহার 5টা 43 থেকে 9টা 49। ছত্তিশগড় 5টা 59 থেকে 10টা 4। শিলং সহ মেঘালয় 5টা 19 থেকে 9টা 25। গুয়াহাটি সহ আসাম 5টা 19 থেকে 9টা 25। আগরতলা ত্রিপুরা 5টা 22 থেকে 9টা 27। মিজোরাম 5টা 15 থেকে 9টা 20। মণিপুর 5টা 10 থেকে 9টা 16। নাগাল্যান্ড 5টা 8 থেকে 9টা 14। অরুণাচল প্রদেশ 5টা 12 থেকে 9টা 19। সিকিম 5টা 32 থেকে 9টা 38। উত্তরাখণ্ড 6টা 8 থেকে 10টা 15। হিমাচল প্রদেশ 6টা 15 থেকে 10টা 23। পাঞ্জাব 6টা 30 থেকে 10টা 30। হরিয়ানা 6টা 20 থেকে 10টা 26। রাজস্থান 6টা 31 থেকে 10টা 37। গুজরাট 6টা 40 থেকে 10টা 45। মধ্যপ্রদেশ 6টা 13 থেকে 10টা 18। হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা 6টা 14 থেকে 10টা 19। বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 5টা 50 থেকে 10টা। গোয়া
6:32 থেকে 10:37। ব্যাঙ্গালোর কর্ণাটক 6:19 থেকে 10:23। কেরালা 6:24 থেকে 10:27। জম্মু ও কাশ্মীর 6:25 থেকে 10:32। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:19 থেকে 9:22। নেপাল 5:59 থেকে 10:06। ভুটান 5:57 থেকে 10:03। শ্রীলঙ্কা 6:11 থেকে 10:14। এই হচ্ছে পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য এবং পরদিন সকালের পালনের সময়সূচি। আপনারা অতি অবশ্যই এই ভিডিও অনুসারে প্রত্যেকেই এই ব্রত পালন করবেন এবং পরদিন সকালে নিজেদের পালন সম্পূর্ণ করবেন। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। তাই বন্ধুরা এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এর ফলে এইরকমই উপকারী পূজাপাঠ রিলেটেড ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনার সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। হরে কৃষ্ণ জয় রাধে রাধে।